আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, বারবার পুঁজিবাজারে কালো অধ্যায় রচনার দ্বারা বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা জানি যে গত 15 বছর তো শোষণ, বিনিয়োগকারীদের অর্থ লুটপাট চলেছে, তার ধারাবাহিকতা শেষ হয়নি, এটা এখন অব্যাহত আছে। কারণ গত 3 মাস আমরা দেখেছি বিভিন্ন রুলস করে, রেগুলেশন করে, মেকানিজম করে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। আমরা যখন মাঠে নেমেছিলাম, তারপরে আমরা 3-4 দিন একটু পজিটিভ দেখতে পেলাম। ওভারঅল মার্কেট সূচক বাড়িয়ে বিনিয়োগকারীদের কোনো ফায়দা হয়নি। সূচক একটু বাড়িয়ে এরপরে আবার ভয়াবহ পতন শুরু হয়েছে। আপনি যদি 11 দিনের কার্যদিবস লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন 8 কার্যদিবসে বড় ধরনের পতন। 4 কার্যদিবস নামকে অস্তে একটু গ্রিন থাকা, গতকালকের প্লাসটা তো ধরাই যায় না, 2 প্লাস, তাতে 8-9 কার্যদিবস বড় পতন এবং 3 কার্যদিবস একটু পজিটিভ। তাতে কোনো বিনিয়োগকারীদের ফায়দা হয়নি, কিন্তু যে 8 কার্যদিবস নামলো, এতে করে বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে গিয়েছে। তার মানে এই বারবার দেখেন, আমরা দুইবার করে মাঠে নামলাম। মাঠে নামলে একটু মার্কেট ভালো দেখিয়ে আবার বিনিয়োগকারীরা ঘরে উঠে গেলে আবার পতন। তাহলে এই বারবার কালো অধ্যায় রচনা করে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। যে রুলস রেগুলেশন গ্যামলারদের, যারা কারসাজি করে তাদের পক্ষে যাবে, তাদের সুবিধা হবে, এই রুলস রেগুলেশন তারা করবে। কিন্তু আমরা বারবার বাইব্যাক আইনের কথা বলতেছি, এইটা করবে না। এখন দরকার কি জানেন, যে আপনার মানে বিনিয়োগকারীদের ওইখানে বসে যাওয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিবি, সব জায়গায় বিনিয়োগকারীদের প্রতিনিধি থাকা। যাই হোক, ওভারঅল আমরা একটা দাবি করেছিলাম যে বাইব্যাক আইনটা বাস্তবায়ন করুন। সেই পক্ষে সমস্ত বিনিয়োগকারী এই দাবির পক্ষে, তারা কর্ণপাত না করে বারবার এই বিনিয়োগকারীদের নিয়ে, শুনেছি 3,000 কোটি টাকা পেয়েছে, আবার শুনলাম সেটা নাকি আগামী সপ্তাহে পাবে। তাহলে 3,000 কোটি টাকার এই মূলা দেখিয়ে এই আইন বাস্তবায়ন হয়েছে এইটা দেখিয়ে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে আপনি পাবেন, পেতে বলবেন আরও 1 সপ্তাহ, পেতে বলবেন আরও 2-1 দিন, আর এইখানে একেবারে সমস্ত মানুষ এইখানে নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকে তারা শেষ হয়ে যাচ্ছে। আজকে টানা আমরা দেখলাম এই সপ্তাহে টানা পতন, 5 কার্যদিবসই পতনের ধারাবাহিকতা অব্যাহত আছে। অতএব এই গত সপ্তাহেও আমরা দেখেছি যে আপনার 3-4 কার্যদিবস পতন। তার মানে এইটা করে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়ার যে পায়তারা, এইটা করা হচ্ছে, এটা দেখার কেউ নেই, আমরা দেখতেছি। এটা বোঝার কেউ নেই, দেখতেছি। অর্থ উপদেষ্টা আছেন, তিনি কি করতেছেন আল্লাহই ভালো জানে। তিনি পর্যন্ত এই বিষয়টাকে দেখতেছে না, তিনি পর্যন্ত এই বিষয়টাকে সুরাহা করার কোনো চেষ্টা, তার মধ্যে ন্যূনতম কোনো চেষ্টা, এটাও আমরা দেখতে পাচ্ছি না। ওভারঅল আমরা দেখেছি যে না, তাদের পুলিশ প্রোটেকশন, তাদের ক্ষমতা, তাদের শেয়ারের দাপটের কাছে আমরা বিনিয়োগকারীরা টিকবো না। আমরা নিঃসম্বল, বিনিয়োগকারীরা ওইখানে টিকবে না। সেইখানে আমরা বলেছিলাম বাইব্যাক আইনটা বাস্তবায়ন করুন, এরপরে আপনারা যা খুশি তাই করুন। কিন্তু তারা সেটাও করতেছে না। দেখেন, কন্টিনিউয়াসলি এতে করে আবার মাঠে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। আবার মাঠে ডাক দিতে হবে, আবারও আন্দোলনের ডাক দিতে হবে, আবার মানে বাইব্যাক আইন সহ তাদের পদত্যাগের দাবি তুলতে হবে। এছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি আমরা দেখতেছি না। এবং সেটা হবে বিনিয়োগকারীরা যদি পার্টিসিপেট করে, তাহলে কিন্তু এই বিষয়টা আরও জোরদার হবে বলে আমি মনে করি। বিনিয়োগকারী যদি তারা যদি মাঠে নেমে যায় স্বতঃস্ফূর্তভাবে নিজেরা, তখন কিন্তু এই জিনিসটা ভিন্ন দিকে চলে যাবে বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন এবং আপনারা সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন, ফেসবুকে পোস্ট করুন, আপনারা নিজেরা সুসংগঠিত হন। কারণ আপনাদের পার্টিসিপেন্ট ছাড়া কখনো আপনাদের অধিকার আপনারা আদায় করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।